একদম নতুন উদ্যমে আবার কাজ শুরু করুন এবং নিজে রুজু করুন এবং নিজেই নিজের শখ আহ্লাদগুলো পূরণ করুন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর আইডিয়া কিভাবে সেলাই কাজ করে আপনি মাসে 4-5 হাজার টাকা একবারে নিম্নভাবেও রুজি করতে পারেন এবং নিজের শখ আহ্লাদগুলো নিজেই পূর্ণ করতে পারেন। এই যে দেখেন, আর আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর লাইক করে দিয়েন, কমেন্ট করে জানান কীরকম হয়েছে। আর এই যে দেখেন, এই জামাগুলো যে দেখাচ্ছি এইগুলো কিন্তু আমি অর্ডারের জামা সেলাই করেছি। আমি কিভাবে কাটিংও সেলাই করেছি আপনারা দেখতে থাকেন। আর আমি কিন্তু আজকে সেলাই সম্বন্ধে কিচ্ছু বলবো না, শুধু বলবো কিভাবে সেলাই করে মাসে 4-5 হাজার টাকা রুজি করা যায় একবার নিম্ন, মানে যেটা আপনার কোনো কিছুতেই মানে কষ্ট হবে না। একদম প্রতিদিন যদি একটা করে জামা সেলাই করেন তাও কিন্তু মাসে 4-5 হাজার টাকা হয়ে যায়। আর এই যে দেখেন, এই জামাগুলো কিন্তু অনেক মোটা মানুষের। আমি কিন্তু আলাদা কাপড় দিয়ে এইভাবে সেলোয়ারের মধ্যে পট্টি দিয়ে এই কোমরটা তৈরি করছি। কোমরটা অনেক বড়, বিশাল বড়, দেখতে পাচ্ছেন। যাই হোক, আজকে যাই বলতেছিলাম যে কিভাবে সেলাইয়ের কাজ এমন একটা জিনিস, এটার জন্য আপনি কারোর কাছে যেতে হবে না। যাদের দরকার লাগে তারাই কিন্তু আপনার কাছে আসবে। আর এই যে দেখেন, একবার যদি আপনি সেলাই কাজটা ধরতে পারেন তাহলে কিন্তু আপনার কাস্টমারের অভাব হবে না। আমি যে কাপড়গুলো দেখাইতেছি সবগুলো কিন্তু কাস্টমারের, এগুলো কিন্তু আমার নিজের না। এই যে দেখেন আমি কিভাবে কাটিং ও সেলাই করি আপনারা দেখবেন আর আমার কথাগুলো শুনবেন। এই যে দেখতেছেন, আমি হাতের কাপড়টা আলাদা করে নিয়েছি। এখন কিন্তু জামার মাপগুলো নিব। যেহেতু এটা অনেক মোটা মানুষের জন্য তৈরি করবো তাই আমি মুখে কিছুই বলবো না, আপনারা দেখে চোখে দেখেন আর আমার কথাগুলো শুনেন আমি কি বলতেছি। দেখেন, সেলাইয়ের কাজ এমন একটা জিনিস, আপনি কিন্তু এটা ঘরে বসে করতে পারেন। যারা আমাদের মতো আছেন তারা যে বাহিরের কিছু করা সম্ভব না, আর একটা মেশিন তাহা যে ঘরের মধ্যে কত জরুরি, যারা আছে তারাই বুঝে আর যাদের নাই তারাই বুঝে। সাধারণ একটুখানি কিছু হলে কিন্তু টেলারের কাছে যাওয়া লাগে, আর ঘরে যদি একটা মেশিন থাকে তার জন্য কিন্তু টেলারের কাছে যাওয়া লাগে না। ছোটোখাটো জিনিসগুলো সম্পূর্ণ ঘরেই করা যায়। আর আমরা যারা নিয়মিত কাজ করি আমাদের কিন্তু আল্লাহ রহমতে খুবই ভালো। আমি এখন তো এইভাবে কাজ করি যে আমার সংসার সামলে আমি কিন্তু ফুল কাজ করতে পারি না। আমি কিন্তু মাসে প্রায় 1-2 হাজার টাকার বেশি আমি কাপড় বলতে পারি না। আমি একদম অল্প কাজ করি, কারণ হলো আমার বাচ্চা কাচ্চাদেরকে আমার নিজেরই সময় দিতে হয়, ওদের স্কুল পড়াশোনা সব কিছু আমি নিজেই দেখতে হয়। তার জন্য আমি একদম অল্প কাজ করি। এই মাসে মনে করেন 3-4 হাজার টাকার কাজ করি। আমি কিন্তু সব কাজ সেরে এটা অনায়াসে করতে পারি। মূলত আমি যারা আমার বেশি পরিচিত, যাদেরকে আমি না করতে পারি না তাদের কাপড়গুলোই শুধু রাখি, আর বাহির সবার কাপড় কিন্তু আমি রাখি না, ফিরাইয়া দিই, কারণ আমার সময় নাই। আর একটা সময় ছিল যখন আমি কাজ মানে নতুন শুরু করেছিলাম তখন কিন্তু আমার খুব কষ্ট হইতো, মানে অর্ডার আসতো না। তখন আমি ধৈর্য ধরে বসে আছি, আল্লাহর কাছে কইতাম যে কোনো না কোনোভাবে যেন আমার মানে কাজের একটা ব্যবস্থা হয়। কিন্তু অনেক রকম অবস্থা হয়েছে যে আমি নিজেই করি না, অনেক মানুষের কাপড় আমি ফিরাই দিই, পারতে রাখি না কাপড়। তাই বলি ধৈর্য না হারিয়ে আস্তে আস্তে কাজ শুরু করেন, দেখবেন ইনশাল্লাহ একটা সময় আপনার অনেক কাস্টমার হবে, অনেক কাপড়। তখন আপনি ভালো লাগতো না যে কাপড় সেলাই করতে করতে আপনি নিজেরই মানে অস্বস্তি হইব যে আর কত, আস্তে আস্তে কমাই ফেলবেন। বিশ্বাস করে একবার কাজ করে দেখেন, কোনোদিন মানে আপনার কাজের অভাব হবে না। আর সেলাইয়ের কাজ এমন একটা জিনিস, আপনি যদি সুন্দর করে জামাটা তৈরি করে দিতে পারেন একবার কাস্টমারে, এই কাস্টমার কিন্তু দ্বিতীয়বার আপনার কাছে আসবে, সে আর কোনোখানে যাবে না। আমি মূলত বললাম না যে প্রথমে কিন্তু আমার খুব কষ্ট হইতো যখন আমার কাছে কোনো অর্ডার আসতো না। তারপরে আমি আস্তে আস্তে যখন কাপড় সেলানি আরম্ভ করি তখন একজনের দেখা দেখি আরেকজন, আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন এমন পরিমাণে কাস্টমার আসে। কিন্তু আমি যখন সবাই না করে দিই যে আমার সময় নয়, আমি কাজ করতে পারি না। আর আমার
ঠান্ডা লাগছে, তাই আমার গলার ভয়েসটা আছে না একটু সমস্যা হচ্ছে, আপনারা কিছু মনে করেন না। কারণ যেহেতু সর্দি কাশি আর গলা বসে গেছে, তার জন্য ভয়েসটা একটু অন্যরকম আসতেছে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আর সেলাইয়ের কাজ একবারই তো বললাম, এমন একটা জিনিস, এটা আপনি যে কোনো জায়গায় যান, আপনি কিন্তু একটা মেশিন হলেই চলবে। আপনি যে কোনোভাবেই আপনার নিজের উপার্জন নিজেই করতে পারবেন। আর বর্তমান সময়ে কিন্তু সেলাইয়ের অনেক ডিমান্ড। এমনিতে বলতে পারেন যে সব জায়গায় তো সেলাই করে, হ্যাঁ সব জায়গায় সেলাই করে, তারপরে কিন্তু সেলাইয়ের অনেক ডিমান্ড আছে। ধৈর্য সহকারে যদি কাজটা একবার আপনি শুরু করতে পারেন, তাহলে কিন্তু অভাব হবে না কাস্টমারের। আর আপনি যদি সব বিষয় নিয়ে কাজ নাও করতে চান, শুধু একটা বা দুই রকমের জিনিস দিয়ে কাজ করতে চান, তাও কিন্তু করতে পারেন। যদি আপনি শুধু 3 পিসের কাজ করেন, তাহলে আপনি শুধু 3 পিস সেলাই করেন, 3 পিস গুল জামা এসব কিছু কাজ করেন, অন্য কাজ নাই বা করেন, শুধু মানে এক বা দুই রকমের সেলাই দিয়ে শুরু করতে পারেন। বা আবার অনেক সময় দেখা যায় ব্লাউজ সেলাইলে আপনি শুধু ব্লাউজও সেলাইতে পারেন। মাসে 30 দিনে যদি আপনি একটা করে ব্লাউজ প্রতিদিন সেলাইন, তাহলে 30টা ব্লাউজ কিন্তু হয়ে যায়। আর একটা ব্লাউজ সেলাই কিন্তু হন ডাবল পার্টের ব্লাউজ সেলাই 3 থেকে 400 টাকা, নর্মাল ব্লাউজও এখন 1 থেকে 150 টাকা। আর যেহেতু আপনি সব বিষয়ে যদি না কাজ করেন, একটা বা দুইটা বিষয় নিয়েও কাজ করতে পারেন, তা তো কিন্তু কম কিছু না। আপনি মাস শেষে কিন্তু মোটামুটি ভালো একটা টাকাই রুজি করতে পারবেন। যদি 3 পিস সেলাই করেন, শুধু 3 পিস ভালো করে শিখে নিয়ে 3 পিস দিয়ে শুরু করেন। 3 পিস আছে, গুল জামা আছে, এসব দিয়ে আপনি শুরু করতে পারেন। আর যদি না আমি শুধু ব্লাউজ সেলাই করুন, ব্লাউজের কিন্তু সেলাইয়ের অনেক ডিমান্ড। মার্কেটে গেলে কিন্তু ওনারা ব্লাউজ রাখতে চায় না, ব্লাউজ মূলত তখন সেলাই না মানুষে। আর ব্লাউজ সেলাইনি দিকে একটু হাঁটনি, তার জন্য সেলাই না। কিন্তু যে জিনিসটা হাঁটনি বেশি, এই জিনিসটা যদি আপনি মন দিয়ে করতে পারেন, তাহলে কিন্তু আপনার রোজগারের অভাব হবে না। আপনি কোনো না কোনোভাবে ঠিকই রোজগার করতে পারবেন। তাই বলছি, সময় নষ্ট না করে একটু ধৈর্য সহকারে কাজটা শুরু করুন। আলহামদুলিল্লাহ দেখবেন কয়েক মাস পরে ভালো একটা রেজাল্ট পাবেন। তখন বললেন যে আপু বলছিল কাজের কথা। আপনি যদি মনোযোগ সহকারে 1 বছর ধৈর্য ধরে কাজটা শিখে নতুন করে স্টার্ট করতে পারেন, আলহামদুলিল্লাহ পরে আপনার আর পিছন দিকে তাকাইতে হবে না।